জন্মের সাথে কি ইতিহাস, যে নবীর জন্মটা হচ্ছে একটা প্লেট, একটা বাটি, আর নবীর সিরাতটা হচ্ছে সেই বাটিতে রাখা খাবার। যেমন মানুষ গ্লাস দিয়ে পানি খায়, তো পানিটা যে খায়, গ্লাস কিন্তু খায় না, খায় পানি, কিন্তু তবুও গ্লাসটা সিরামিক্সের হলে, সুন্দর দোয়া হলে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে, প্লেটের মধ্যে ফিন্নি রেখে খায়, প্লেটটা কিন্তু খাবে না, খাবে ফিন্নি, কিন্তু প্লেটটা যদি সুন্দর হয়, সিরামিক্সের হয়, কাঠটা যদি সুন্দর করে সোনালির রং দিয়ে মোড়ানো থাকে, দেখতে সুন্দর লাগে, তো ওই প্লেটের খাবারটা গ্রহণ করতে মজা লাগে। তো এই জন্য নবীর সিরাত হচ্ছে, নবীর মিলাদ হচ্ছে নবীর এই খাবারের প্লেটের মতো, আর সিরাত হচ্ছে প্লেটে রাখা খাবারের মতো। অর্থাৎ নবীর জন্ম, নবীর পবিত্রতার আলোচনা, আর এই পবিত্র জীবনে, এই পবিত্র জন্মের মধ্যে যে নবুয়ত দান করেছেন, এই নবুয়তের মাধ্যমে যে আদর্শ নবী প্রদর্শন করেছেন, সেই আদর্শ মানার নাম হচ্ছে সিরাতুন নবী। সুতরাং মিলাদ সিরাত দোনোটাই আমরা মানব, কিন্তু যেই পদ্ধতিতে মিলাদ পালন করা হয় এখন, যে একটা সময় নির্ধারণ করে 12ই রবিউল আউয়াল, তখন জশ্নে জুলুস করে, মিলাদ মিছিল সহকারে যায়, ঢোল পিটায়, গান গায়, কেক কাটে, এই কোনোটাই নবীর আদর্শের সাথে সমর্থিত নয়। কারণ হলো যেই পদ্ধতিতে পালন করা হচ্ছে, এই পদ্ধতিতে মিলাদ হয়। আপনি নবীর মিলাদ সম্পর্কে জানবেন, স্টাডি করেন, লেখাপড়া করেন, আলোচনা সভা করেন, অসুবিধা নেই, সেখানে নবীর জন্ম সম্পর্কে জানেন। এরপরে মানবেন তো নবীর সিরাত সম্পর্কে পড়েন। এই জন্য মিলাদ মানতে গিয়া সিরাতকে গ্রহণ করাই যাবে না, এই ধরনের অজুহাত দেওয়াটা হচ্ছে নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়া। আবার সিরাত মানতে গিয়া মিলাদ জানাই যাবে না, এই ধরনের অজুহাত দেওয়াটাও হচ্ছে নবীর পবিত্র জন্মকে অস্বীকার করা। সুতরাং এর কোনোটাই করা যাবে না, মাঝামাঝি সময় থাকতে হবে। তবে নবীর জন্ম সম্পর্কে জানতে হবে, নবীর সিরাত সম্পর্কে জানতে হবে এবং মানতেও হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত ওপেন করবেন, সুবহানাল্লাহ। তো এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। তো আমাদের জন্য এই সৌভাগ্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। যার জন্য সৌভাগ্যর বস্তু নির্ধারিত হয়, তো তিনি তার অবস্থানকে ঠিক রেখেই সেখানে তার অবস্থান যদি অটুট থাকে, তাহলে তার সৌভাগ্য অটুট থাকে। যার জন্য মানুষ মর্যাদার চেয়ার নির্ধারণ করেছেন, কিন্তু তিনি যদি এমন আচরণ করেন যে আচরণ দ্বারা মর্যাদা ক্ষুণ্ণ হয়, তাহলে সেই আচরণের মাধ্যমে তার জন্য যে মর্যাদার চেয়ারটা রেখেছে, সেই চেয়ারের মান আর তিনি রক্ষা করতে পারলেন না, বরং তার ভিন্ন আচরণের কারণে যতটুকু সম্মান তিনি পাওয়ার কথা ছিল, তার চেয়ে আরও বেশি দুর্নামই হয়ে গেল। তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের অনেক সুনাম। কিভাবে সুনাম? যে এই উম্মতের কথা আল্লাহ তাআলা আল্লাহর আরশ পর্যন্ত আলোচনা করে, সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা আকাশচুম্বী। তো এই আকাশচুম্বী সম্মানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ধরে রাখতে হবে। কিভাবে? সেটা কিভাবে ধরে রাখবে? সেটা তার আচরণের মাধ্যমে, আমলের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করার মাধ্যমে ধরে রাখতে হবে। তো রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস, রবিউল আউয়াল মাস, এ মাসেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরলোকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোকে গমন করেছেন, আল্লাহর সাক্ষাতে গিয়েছেন, পৃথিবীর সফর শেষ করেছেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পুরা জাতির জন্য রহমত হিসাবে পাঠাইছে। পৃথিবীতে আল্লাহ যুগে যুগে বহু নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। কোনো মতে 1,24,000, কোনো মতে 2,24,000 পয়গাম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কাউকে সহিফা দিয়েছেন, মানে ছোট্ট কিতাব বিধিবিধান দিয়েছেন, কাউকে কিতাব আকারে বড় বিধান দিয়েছেন। এরকম আসমানি 4টি কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই আসমানি 4 কিতাব। এছাড়াও অসংখ্য সহিফা,
ছোট ছোট কিতাব আল্লাহ তাআলা বিধিবিধান হিসাবে নবীকে দিয়েছেন। বিভিন্ন নবীকে বিভিন্ন অঞ্চলের জন্য, বিভিন্ন এলাকার জন্য পাঠাইছেন। তো যাদেরকে যে অঞ্চল, যে এলাকার জন্য পাঠাইছেন, তো আল্লাহ তাদেরকে সেই বিধান মতে তাদেরকে সেখানে পাঠাইছেন। তো প্রত্যেক নবী পৃথিবীতে আসছেন, আল্লাহর বাণী প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সাথে সাথে তাদের কিতাবগুলোও পৃথিবী থেকে আল্লাহ তাআলা উঠাইয়া নিছেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, তাকে আল্লাহ তাআলা ইনজিল দিয়েছেন। ঈসা নবী চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইনজিলের সেই ইনজিল কিতাবকে আল্লাহ তাআলা মুছে নিয়েছেন, উঠাইয়া নিছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন সমস্ত মানুষের রহমত স্বরূপ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে পৃথিবীবাসীর রহমত স্বরূপ পাঠাইছি, রহমত হিসাবে, পুরা পৃথিবী জগতের জন্য রহমত হিসাবে পাঠাইছি। এই আখিরি পয়গাম্বর, তিনি, তারপরে আর কোনো নবী আসবেন না। তিনার মিশন কতটুক পর্যন্ত? নবী আগমনের পর থেকে তার মিশন হলো কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনও ততদিন থাকবে। সুবহানাল্লাহ। তার কিতাব কোরআনও ততদিন পর্যন্ত পৃথিবীর বুকে অক্ষুণ্ণ থাকবে। তো এই যে আল্লাহ তাআলা সমস্ত মানবের জন্য নবীকে রহমত হিসাবে পাঠাইছেন, নবী কুল কায়নাত সব কিছু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুল কায়নাত যা কিছু আছে সবার নবী, সব কিছুর নবী। নবী আরবেরও নবী, নবী আজমেরও নবী, নবী সাদা মানুষেরও নবী, কালো মানুষেরও নবী। এই কথাটার প্রমাণ আল্লাহ নিজে দিছেন, রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলুন, আপনি বলে দিন। কি বলুন? কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল আপনি বলে দিন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুন, নিশ্চয়ই আমি রাসূল, ইলাল্লাহি রাসূলুল্লাহি, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, ইলাইকুম তোমাদের কাছে, জামিআন সকল মানুষ, সকল মানুষের জন্য আমি রসুল। এই জন্য নবী মুসলমানেরও নবী, হিন্দুরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফের যারা, তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, তাদের নবী হিসাবেও মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন। সুতরাং ধর্মীয় বিধর্মীয় সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তারা ভিন্ন আচরণের কারণে তারা নবীর পথ থেকে দূরে সরে আছে, কিন্তু তাদেরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাদেরও এই সুযোগ আছে, তারা যদি তাদের ভিন্ন পথ বাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ফিরে আসে, তাহলে তার এই জীবনে যতটা ভিন্ন পথ অবলম্বন করে গুনাহ কামিয়েছে, দিনের পথে ফিরে আসার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো এই নবীকে পৃথিবীতে আমাদের জন্য আল্লাহ বলতেছেন রহমত হিসাবে পাঠাইছি। আবার আল্লাহ বলতেছেন আমি নবীকে সমস্ত মানব জাতির জন্য পাঠাইছি। নবী দিয়ে ঘোষণা দিয়েছেন, বলেন হে মানুষ, আমি আল্লাহর রসুল সমস্ত মানুষের জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফা, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ ঘোষণা দিতেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা, সমস্ত মানুষের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশীরন সুসংবাদদাতা হিসাবে, নাযীরন সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সুসংবাদদাতা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে কালেমার দাওয়াত দিয়েছেন, বলেছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ,
তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সুসংবাদ দিতেছেন। তাহলে কি সুসংবাদ হচ্ছে কি? সুসংবাদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমরা সাক্ষ্য দাও তাইলে তোমাদের জন্য জান্নাত নির্ধারিত। সুবহানাল্লাহ। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সফল কাম হয়ে গেছে। তাহলে নবী এই হিসাবে নাজিরন বাশিরন সুসংবাদদাতা, আবার নবী নাজিরন সতর্ককারী। কি হিসাবে সতর্ককারী? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলাম, এরপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না গ্রহণ করে ভিন্ন পথে নিজেকে চালাও, ভিন্ন পথে নিজেকে পরিচালনা করতে চাও, তবে তোমাদের জন্য যে জিনিস অপেক্ষা করছে তা হচ্ছে কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব অপেক্ষা করছে, যে আযাব নির্ধারিত, যে জীবনের শুরু আছে শেষ নাই, পরকালের সেই জীবনে সুখময় জান্নাতের ছোঁয়া তো পাবেই না, আল্লাহর আইন না মানলে বরং জাহান্নামের আগুনে জ্বলে মরতে হবে, সেখানে পড়ে থাকতে হবে। এই হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির হয়েছেন, সতর্ককারী হয়েছেন, সতর্ক করেছেন পৃথিবীর জীবনটাকে সুন্দর করো, পৃথিবীর জীবনটাকে নিজ মন চাহে জিন্দিগি হিসাবে চালাইও না, বরং রব চাহে জিন্দিগির উপরে চালাও। মানে নিজে আমি যেমন মনে করি তেমনই চলতে পারবো না, বরং আল্লাহ আমাকে চলার জন্য যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেভাবে চান সেভাবে আমি আমার নিজেকে চালাইতে হবে। এই জন্য মন চাহে জিন্দিগি ছাড়তে হবে, রব চাহে জিন্দিগি ধরতে হবে। এটা মানব সমাজের ইমানদারদের স্লোগান, নিজ মন নফস চাহে, নিজ মন চাহে জিন্দিগি ত্যাগ করো, রব চাহে জিন্দিগি ধারণ করো। এটা হচ্ছে মুসলমানদের স্লোগান, মুসলমান এই অনুযায়ী চলবে। তো যেই কথাটা বলতেছিলাম, তো নবী আগমনের এ মাসে নবীর প্রতি আমাদের ভালোবাসা, প্রেম উদ্দীলিত হওয়া এটা ঈমানের দাবি। কিন্তু সেই প্রেমটা, সেই ভালোবাসাটা, সেই আনুগত্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হতে হবে। এই দিকটা খেয়াল রাখতে হবে, সুন্নত মোতাবেক হতে হবে। রাসূল যেভাবে পালন করেছেন, রাসূলের ১৬ লক্ষ সাহাবী যেভাবে রাসূলকে মেনেছেন এবং রাসূল যেভাবে নিজেকে মানুষের সামনে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, ১৬ লক্ষ সাহাবী যেভাবে নবীর আনুগত্য করেছে, তাবেঈন যেভাবে নবীর আনুগত্য করেছে, সেভাবে আমাদেরকে আনুগত্য করার নামই হচ্ছে রাসূলের প্রতি প্রেম প্রদর্শন। সাহাবাই কেরামের যুগই হচ্ছে সর্বোত্তম যুগ, সাহাবাই কেরামের যুগ হচ্ছে সর্বোত্তম যুগ, নবীর যুগ হচ্ছে সর্বোত্তম যুগ, সাহাবাই কেরামের যুগ হচ্ছে সর্বোত্তম যুগ, এর পরের যুগটা হচ্ছে সর্বোত্তম যুগ। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যেটা ইমাম প্রতি জুমার খুতবাতে পড়ে। এটা আমাদের অনেকের মুখস্থ, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। হয়তো বলতে বললে অনেকে পারবে না, কিন্তু তার কান মুখস্থ, মুখ মুখস্থ নাই। মানে কানে কেউ যদি ভুল পড়ে এটা, তো তিনি বলতে পারবেন হ্যাঁ ভুল পড়তেছে, কিন্তু বলতে বললে হয়তো পারবেন না। শুনতে শুনতে আমরা এটা আমাদের এতটা মুখস্থ হয়ে গেছে। রাসূল বলেন খুতবাতে, ইমাম প্রতি জুমাতেই পড়েন, যে বলেন কি, খৈরু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই আয়াত প্রত্যেক খুতবাই খতিব সাহেব পড়েন এই হাদিস। তো রাসূল বলেন খৈরু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। কর্ণন মানে যুগ, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। এরপরে কার যুগ? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তার পরবর্তীদের যুগ, তার পরবর্তী নবীর পরবর্তী যুগ হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ, তার পরবর্তী যুগ হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ। তো সাহাবায়ে কেরামের যুগও অতি উত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আছেন তারা হচ্ছেন সাহাবীদেরকে যারা দেখেছেন তারা হলো তাবিঈন, তাদের যুগ। সুতরাং সর্বোচ্চ যুগ হচ্ছে নবীর যুগ, সর্বোচ্চ উত্তম যুগ হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ, আর তারপরের মানুষের সর্বোত্তম যুগ হচ্ছে তারপরের অর্থাৎ তাবিঈদের যুগ। সুতরাং ওনারা যেভাবে রাসূলকে আনুগত্য করেছেন, আমাদেরকেও ঠিক সেভাবেই রাসূলকে আনুগত্য করতে হবে। এটার নাম ঈমান।
সুতরাং নবী জন্মের এ মাসে আমরা এই বিষয়গুলোকে অত্যন্ত খেয়াল রাখি। নবীর সাহাবীরা যেভাবে নবীকে আনুগত্য করেছেন সেই পন্থা অবলম্বন না করে ভিন্ন পন্থা অবলম্বন করে নবীকে প্রেম প্রদর্শন করা হবে সুন্নতের খেলাফ প্রদর্শন। এটা করে নবীর আশেকে রাসূল হওয়া যাবে না। রবিউল আউয়াল মাস চলতেছে, এই মাসে আসলে আমরা খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কেউ বলে সিরাতুন নবী, কেউ বলে মিলাদুন নবী, কেউ দলিল দেয় এটার, কেউ দলিল দেয় সেটার। এখানে সঠিক একটা সমাধানের কথা আমরা খুঁজে বের করতে পারি। এই কথার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে যেই বিষয়গুলো সম্পর্ক, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিলাদুন নবী। মিলাদ মানে ওয়ালাদা ইয়ালিদু শব্দ, ওয়ালাদা ইয়ালিদু শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা, সেখান থেকে আসছে মিলাদুন নবী মানে নবীর জন্মের ঘটনা অথবা নবীর জন্মদিন, জন্মদিবস। আর একটা হচ্ছে সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হচ্ছে নবীর জীবনী। জীবন মানে জীবন চরিত্র কাকে বলে? নবীর জীবন হলো মানুষ একটা জীবনে কি করেছে, কিভাবে খেয়েছে, কিভাবে হেসেছে, কিভাবে মানুষের সাথে কথা বলেছে, কিভাবে ব্যবসা পরিচালনা করেছে, কিভাবে সামাজিক জীবন পরিচালনা করেছে, কিভাবে নিজ ঘরে স্ত্রীর সাথে আচরণ করেছে, কিভাবে সন্তানের সাথে আচরণ করেছে, কিভাবে মেয়ের সাথে আচরণ করেছে, কিভাবে ছেলের সাথে আচরণ করেছে, কিভাবে পাড়া প্রতিবেশীদের সাথে আচরণ করেছে। রাষ্ট্র ক্ষমতা দখল করলে ক্ষমতার চেয়ারে বসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিরোধী দল ছিলেন তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, এই সব জিন্দিগি জানার নাম হচ্ছে সিরাতুন নবী। এই সব জিন্দিগি জানার নাম সিরাত। আর নবী জন্মের ইতিহাস জানাকে বলা হয় মিলাদ। তাইলে মিলাদ আর সিরাত দুটোটাই আমাকে দরকার, কোনোটাই আমরা বাদ দিতে পারবো না, দুটোটাই আমাদের প্রয়োজন। এখন কোনটা মানব, কোনটা মানার বিষয়, এটা হলো প্রয়োজন, এটা হলো জানার বিষয়। কেউ যদি আমার ভাই আপনি মিলাদ মানেন না সিরাত মানেন, আমি বলি ভাই আমি দুটোটাই মানি। মিলাদও আমার দরকার, সিরাতও আমার দরকার। বাকি মিলাদ দরকার কেন? মিলাদ নবী যদি পৃথিবীতে নাই আসতো তো নবীর জীবন চরিত্র গ্রহণ করে আবু বকর উমরের মতো শ্রেষ্ঠ পৃথিবীর মানুষ কিভাবে হতেন? নবী আসছেন, বিদায়ী হয়েছেন, সুতরাং মিলাদ আমাদের দরকার আছে। কিন্তু বর্তমান যে পদ্ধতিতে মিলাদ পালন করা হয় ওই মিলাদ আমাদের দরকার নাই, ওই মিলাদ আমাদের দরকার, ওইটা দিয়ে আমাদের কোনো লাভ নাই। মিলাদুন নবী পালন করার বিষয় না, মিলাদ হচ্ছে জানার বিষয় আর সিরাত হচ্ছে পালনের বিষয়। তাইলে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। মিলাদ আপনি পালন করতে পারবেন না, কেন পারবেন না? এর একটা উদাহরণ দেই, কেন আপনি পারবেন না। মিলাদ মানে হচ্ছে নবীর জন্ম। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তরে, আরবের ভূমিতে মক্কার প্রান্তরে আমেনার গর্ভে আব্দুল মুত্তালিবের বংশধরের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাধ্যম হয়ে পৃথিবীতে এসেছেন। এখন যদি জন্মদিন আপনি মিলাদ পালন করতে চান, মিলাদ কিভাবে পালন করবেন? নবী জন্মগ্রহণ করছেন আরবে, আপনি জন্মগ্রহণ করতেছেন বাংলাদেশে, তাই মিলাদ পালন হইল নাকি? কেউ যদি মিলাদ পালন করতে চায় নবীর মতো করে মিলাদ পালন করব, তো নবী জন্মগ্রহণ করছে আরবে, তো আমারও জন্মগ্রহণ করতে হবে কোথায়? আরবের মক্কায়। নবী জন্মের পরে বিবি হালিমার দুধ পান করেছেন। এটা হচ্ছে নবীর জন্মের সাথে আলোচনা। সেখানে নবীর ইনসাফ কায়েম হয়েছে, এই কথা গত আগের সপ্তাহ আলোচনা করা হয়েছে। তো আপনি যদি জন্মদিন পালন করতে চান তাহলে এইরকম বিবি হালিমাকে খুঁজে বের করে দুধ পান করতে হবে। তো এটা তো সম্ভব না, কিন্তু এটা জানা দরকার, এটা আমাদের জানতে হবে নবীর জন্মের থেকে সব জন্মের সাথে কি ইতিহাস। যে নবীর জন্মটা হচ্ছে একটা প্লেট, একটা বাটি, আর নবীর সিরাতটা হচ্ছে সেই বাটিতে রাখা খাবার। যেমন মানুষ গ্লাস দিয়ে পানি খায়, তো পানিটা যে খায় গ্লাস কিন্তু খায় না, খায় পানি।
কিন্তু তবুও গ্লাসটা সিরামিক্সের হলে, সুন্দর দোয়া হলে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে, প্লেটের মধ্যে ফিন্নি রেখে খায়, প্লেটটা কিন্তু খাবে না, খাবে ফিন্নি, কিন্তু প্লেটটা যদি সুন্দর হয়, সিরামিক্সের হয়, কাঠটা যদি সুন্দর করে সোনালির রং দিয়ে মোড়ানো থাকে, দেখতে সুন্দর লাগে, তো ওই প্লেটের খাবারটা গ্রহণ করতে মজা লাগে। তো এই জন্য নবীর সিরাত হচ্ছে, নবীর মিলাদ হচ্ছে নবীর এই খাবারের প্লেটের মতো, আর সিরাত হচ্ছে প্লেটে রাখা খাবারের মতো। অর্থাৎ নবীর জন্ম, নবীর পবিত্রতার আলোচনা, আর এই পবিত্র জীবনে, এই পবিত্র জন্মের মধ্যে যে নবুয়ত দান করেছেন, এই নবুয়তের মাধ্যমে যে আদর্শ নবী প্রদর্শন করেছেন, সেই আদর্শ মানার নাম হচ্ছে সিরাতুন নবী। সুতরাং মিলাদ সিরাত দোনোটাই আমরা মানব, কিন্তু যেই পদ্ধতিতে মিলাদ পালন করা হয় এখন, যে একটা সময় নির্ধারণ করে 12ই রবিউল আউয়াল, তখন জশ্নে জুলুস করে, মিলাদ মিছিল সহকারে যায়, ঢোল পিটায়, গান গায়, কেক কাটে, এই কোনোটাই নবীর আদর্শের সাথে সমর্থিত নয়। কারণ হলো যেই পদ্ধতিতে পালন করা হচ্ছে, এই পদ্ধতিতে মিলাদ হয়। আপনি নবীর মিলাদ সম্পর্কে জানবেন, স্টাডি করেন, লেখাপড়া করেন, আলোচনা সভা করেন, অসুবিধা নেই, সেখানে নবীর জন্ম সম্পর্কে জানেন। এরপরে মানবেন তো নবীর সিরাত সম্পর্কে পড়েন। এই জন্য মিলাদ মানতে গিয়া সিরাতকে গ্রহণ করাই যাবে না, এই ধরনের অজুহাত দেওয়াটা হচ্ছে নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়া। আবার সিরাত মানতে গিয়া মিলাদ জানাই যাবে না, এই ধরনের অজুহাত দেওয়াটাও হচ্ছে নবীর পবিত্র জন্মকে অস্বীকার করা। সুতরাং এর কোনোটাই করা যাবে না, মাঝামাঝি সময় থাকতে হবে। তবে নবীর জন্ম সম্পর্কে জানতে হবে, নবীর সিরাত সম্পর্কে জানতে হবে এবং মানতেও হবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এই যে আমরা মিলাদুন নবী উদযাপন করি, তাহলে এটা হুজুর আসলো কোত্থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 600 বছর পরে, হিজরতের 600 বছর পরে, 604 হিজরিতে 604 হিজরিতে ইরাকের একটি শহরের নাম ছিল মুসিল। এই মুসিল শহরের বাদশাহ ছিল আবু সাঈদ মুজাফফর উদ্দিন কাউকারি, কেউ বলছেন কুকারি। এই আবু সাঈদ মুজাফফর উদ্দিন কাউকারি একজন বাদশাহ ছিলেন। তাই সেই বাদশার নির্দেশে তখনকার সেখানে একজন মৌলবী ছিলেন, সেই মৌলবীর নাম ছিল দরবারি আলেম আর কি। সেই দরবারি আলেমের নাম ছিল ওমর ইবনে দেহিয়া। ওমর ইবনে দেহিয়ার মাধ্যমে সর্বপ্রথম 604 হিজরিতে বর্তমানে যে মিলাদ উদযাপন হয়ে যেভাবে মিছিল সহকারে হয়, এই পদ্ধতিটা তখন থেকে চালু হয়েছে। এই পদ্ধতিটা তখন থেকে চালু হয়েছে। এই যে আলেম এই পদ্ধতি চালু করলো বাদশার নির্দেশে, এইরকম আলেম যুগে যুগে সব জমানায় আছে। এমন আলেম যুগে যুগে সব জমানায় আছে, সব জমানায়। এই দেশের উপমহাদেশের ইতিহাসে বাদশাহ আকবর শাসন করেছিল। বাদশাহ আকবর দিনে এলাহি কায়েম করেছিল, নিজস্ব দিন, নিজস্ব কালেমা। সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিলুল্লাহ, মানে বাদশাহ আকবর হইল আল্লাহর খলিল, এভাবে কালেমা নির্ধারণ করেছিল। সেই বাদশাহ আকবরই ফতুয়া জারি করেছিল হিন্দু মুসলমান একসাথে বিবাহ করা যায়, এর কোনো নাজায়েজের কিছু না। এই জন্য ভারতেরা বাদশাহ আকবরকে খুব, ভারত আমি সফর করেছি যখন দিল্লিতে, ভারত বাদশাহ আকবরকে খুব বেশি করে, মানে শ্রদ্ধা জানায় বা তার প্রতি খুব বেশি থাকে। কিন্তু অন্য অন্য মুসলিম বাদশাহ ছিল, যারা বাদশাহ শাহজাহান ছিলেন, এর আগেও ছিল, মুঘল আমলে বহু বাদশাহ ছিল, তাদেরকে তারা অতটা বেশি পাত্তা দেয় না, কারণ তারা ইসলাম ধর্মে দীক্ষিত ছিল। আর বাদশাহ আকবর ছিল হিন্দুদের ধর্মে দীক্ষিত, নাম ছিল মুসলমান, আকবর দ্য গ্রেট। তো যে কথাটা বলতেছিলাম, তো এইরকম বাদশাহ আকবরের দরবারেও দিনে এলাহি যখন কায়েম করেছে, তখন মুজাদ্দিদে আলফে সানি তার দিনে এলাহির বিরোধিতা করেছিলেন। তখন কিছু আলেম এইটা বাদশাহ আকবরের পক্ষে কথা বলেছিল। আমাদের দেশেও সম্প্রতি কিছু কারণে বিভিন্ন ইসলামিক বিষয়ে যখন এদেশের উলামায়ে কেরাম আওয়াজ তোলেন, তখন সরকারের কিছু টাকা খায়া কিছু সরকারি মৌলবীরাও আলেমের বিরুদ্ধে কথা কয়। এদেশে মূর্তির বিরুদ্ধে আন্দোলন হয় নাই, মূর্তি স্থাপন নিয়ে আন্দোলন হয় নাই, তখন এটি এদেশের টকশুতেও তো বহু আলেমদেরকে মুক্তির পক্ষে কথা কইতে দেখা গেছে, নাম মাওলানা লেখা, মাওলানা উমক, মাওলানা উমক। এগুলো দরবারি আলেম, এদের কথা শোনা যাবে না।
বরং ইসলামের পক্ষে যারা কথা বলে একদম নিরেট নিজস্ব কোনো স্বার্থবিহীন নিজস্ব মতে ইসলাম যেটাকে সমর্থন করে সেভাবে কথা বলে, এই আলেমদের পক্ষ অবলম্বন করাই হবে ইমানের দাবি। তো যেই কথাটা বলতেছিলাম, এই ওমর ইবনে দিহিয়া এই দরবারি আলেমের মাধ্যমে সর্বপ্রথম এই মিলাদের প্রচলন চালু হয়েছে আমাদের দেশে। এই ভারত উপমহাদেশে কত সাল থেকে মিলাদের প্রচলন হয়েছে? ভারত উপমহাদেশে আমাদের এখানে 1974 সালে মিলাদের এই আবিষ্কার, এই জশ্নে জুলুস চালু হয়েছে আমাদের দেশে। কার মাধ্যমে? পাকিস্তানের বন্ড পীর তৈয়ব শাহ, পাকিস্তানের বন্ড একজন পীর ছিলেন, যিনি ব্রিটিশদের মাধ্যমে লালিত পালিত হয়েছে, ব্রিটিশদের টাকা খেয়ে চলতো। এই বন্ডপীর তৈয়ব শাহ, এই তৈয়ব শাহর মাধ্যমে আমাদের দেশে সর্বপ্রথম মিলাদুন্নবী জশ্নে জুলুসের আমদানি ঘটে, যেই পদ্ধতিতে হয়। এখন তার পরবর্তীতে সে মৃত্যুবরণ করার পরে তার ছেলে তাহের শাহ এটাকে পরিচালনা করতেছেন। আমাদের দেশে এরকম এই মিলাদুন্নবী উপলক্ষে হলে পাকিস্তান থেকে লোক আসে চট্টগ্রামে, বিশাল বড় গাড়ির বহরে ফুল সাজিয়ে সে, আবার তাকে বলা হয় আওলাদে রাসূল। যদি সে আওলাদে রাসূলই হয় তো নবীর জন্মদিনে নবীর রওজা পাকে গিয়া নবীকে সালাম দিয়া সেখানে নবীকে শ্রদ্ধা করবে। বাংলাদেশে কি কাজ? বাংলাদেশে আসা মানেই হচ্ছে বাংলাদেশের মানুষের মাধ্যমে সহজে, এদেশের মানুষ দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাদেরকে সহজে দোকায় ফেলানো যায়। তো তাদেরকে সহজে দোকায় ফেলায়া কিছু পুঁজি হাসিল করার মাধ্যম। না হলে নবীর প্রেমেই যদি হতো, নবীর আশিকই যদি হতো, তাহলে নবীর আদর্শ অনুযায়ী নিজেকে পরিচালনা করতেন। যেমনটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর আশেক, নবী আশেক হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। বেলাল এই অবস্থায় মদিনায় আর থাকলেন না, মদিনা থেকে বেরিয়ে গেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে সবাই আবদার করলেন সাহাবীরা যে আপনি মদিনায় থাকেন। বেলাল বলছেন, কার জন্য আমি মদিনায় থাকব? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি যখন রাতের বেলা সামনে আগাইতাম, আমার রাসূল আমার পিছে পিছে চলতেন, যাতে করে আমি সামনে এ কারণে চলতাম পথের মধ্যে কোনো কাটা কোনো পাথর যাতে নবীর ক্ষতি না হয়, রাস্তা পরিষ্কার করে দিতাম। আর নবী আমার পিছনে হাঁটতো, আমি যখনই পিছনে তাকাতাম তখন আমি আমার নবীকে দেখতাম। যে মসজিদে নববীতে আমি যখন হাইয়া আলাস সালাহ বলে আজান দিতাম, আমার আজানের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন। আজান শেষে আমি আমাকে নিজেকে যখন ফিরে তাকাতাম, তখনই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেতাম। এখন মদিনায় নবী নাই, এই মদিনায় আর আমি থাকবো না। যে মদিনায় আমার নবী হাঁটে না, সেই মদিনায় আমি আর হাঁটতে পারবো না। চলে গেলেন বেলাল মদিনা থেকে অনেক দূরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে বেলালকে স্বপ্ন দেখাইলেন, বেলাল অনেক দিন হলো তুমি আমার রওজায় আসো না, আমার সাথে সাক্ষাৎ করো না, অনেক দিন হলো তোমাকে আমি দেখি না, তুমি আমার কাছে আসো না, তুই আসো না আমার কাছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীতে আসলেন, মদিনায় আসলেন। মদিনায় অলিগলিতে একটা জোয়ার শুরু হয়েছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলা শুরু করেছেন, মা বেলাল মদিনায় এসেছে, মনে হয় আমার রাসূলও মদিনায় আসছে। বেলাল যখন এতদিন ছিল না, আমরা আমাদের রাসূলকেও দেখি নাই, তো বেলাল যখন ফিরে আসছে মনে হয় আমার রাসূলও মদিনায় ফিরে আসছে। এই জন্য মদিনার ঘরগুলো থেকে নারী পুরুষ সম্মিলিতভাবে সবাই মসজিদে নববীতে নবীকে দেখার জন্য সমবেত হয়েছে। এটার নাম নবীর প্রতি ভালোবাসা, এটার নাম নবীর আশেক। নবীর এমন কোনো সুন্নত বেলাল নাই যে বেলাল ছেড়েছে, বরং মসজিদে যে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তে হয়, এই সুন্নত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়েন নাই। যার কারণে বেলালের মর্যাদা এত বেশি হয়েছিল যে মেরাজের মধ্যে একদম আরশে মহল্লায় নবী যখন একা ছিলেন, যেখানে কোনো ফেরেশতাও ছিল না, সেখানে নবী পৃথিবীতে নবী বললেন যে বেলাল সেখানে আমার খুব ভয় লাগতেছিল, কিন্তু আমি সেখানে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে নবীর আশেক। সুতরাং আমাদেরকে সেই আশেকে কেন্দ্রিত হতে হবে, সেই নিদর্শন মেনে নবীর প্রতি প্রেম প্রদর্শন করতে হবে। এর নাম হচ্ছে আশেকে রাসূল।
সুতরাং ভিন্ন কোনো পথে, ভিন্ন মতে, সাহাবায়ে কেরামের দেখানো পথ ছাড়া, নবীর দেখানো পথ ছাড়া এ জাতির আর কোনো মুক্তি নেই। সে পথে হাঁটার নামই হচ্ছে আশেকে রাসূল, এর ভিন্ন পথে হাঁটার নামই হচ্ছে অন্য কিছু। এজন্য আসুন আমরা নবী এবং নবীর সাহাবীরা যেভাবেই নবীকে ভালোবেসেছেন সেভাবে আমরা সেই পথে থেকে নবীকে ভালোবাসি, ওই পথে থেকেই আমরা আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।